আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আমরা বলেছিলাম না যে স্পেশাল একটা জায়গায় যাব, ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন কোথায় যাচ্ছি আসলে। এটা কি জাস্ট ঘুরাইতে হবে? ঘুরায় বাট ও মানে জিনিস আছে দেখার জন্য। তো এখানে পাশে আছে রোলার কোস্টার। তো রোলার কোস্টার কি খায় বড় বড় হরিণ। হাতের মধ্যে গাছ, পাশে কবুতরও আছে। এখন আমরা উঠবো স্পিড বোর্ডে। সো লেটস গো। সো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসে পড়লাম ড্রিম হলিডে পার্কে। সো লেটস গো। সো আপনারা যারা যারা পার্কে ঘুরতে পছন্দ করেন তারা চলে আসুন আমার সাথে। আর আমরা কিছু কিছু জায়গায় ড্রোন ইউজ করেছি, তো এগুলো হচ্ছে ড্রোন ভিউ। সো যারা যারা ঘুরতে পছন্দ করেন তারা চলে আসুন আমার সাথে। তারপর আমরা গিয়ে এখানে এসে ড্রিম হলিডে পার্কে এসে কি খেলাম, তারপর কোন কোন রাইডে উঠেছি, কোন কোন জায়গায় গিয়েছি, সব কিছু আজকে শেয়ার করব আর আপনারা দেখবেন। আর সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আর আমরা কি করতেছি সবই দেখুন, আর কি রাইডে উঠলাম সব কিছু এই ভিডিওটাতে আছে। সাথেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আমরা বলেছিলাম না যে স্পেশাল একটা জায়গায় যাব, সো আজকে ওই স্পেশাল জায়গায় যাব। সো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝবেন কোথায় যাচ্ছি আসলে। তো লেটস স্টার্ট দিস জার্নি। সো আজকে আমরা যাব নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে। সো আমরা এখন ওইখানে যাব। তো অনেক দূরের রাস্তা, তো সকাল সকাল উঠে আমরা রওনা দিচ্ছি। তো যেতে না যেতে দেখুন জ্যাম পড়ে গেছে। তো জ্যাম অনেকক্ষণ হলো, তারপর ছেড়ে দিছে, আর এখন আবার জ্যাম ছেড়ে দিয়েছে। এখন দেখেন ভিউটা কত সুন্দর এই দিকের। এখন আমরা আছি বাণিজ্য মেলায়, যে আমরা যাই না ওই দিক দিয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, লং জার্নির পর এখন আমরা এসে পড়েছি ড্রিম হলিডে পার্কে। এখন আমরা এন্ট্রি নিচ্ছি ড্রিম হলিডে পার্কে। সো আমরা যখন গিয়েছিলাম অনেক সকালেই রওনা দিয়েছিলাম। তো এখন সব রাইডস বন্ধ, মানে লোক কম। সো ভিতরে যেয়ে দেখি কোন কোন রাইড খোলা আছে। দেখেন ভিউয়ার্স, ড্রাগন। এটা হচ্ছে কিডস জোন। এটাও বাচ্চাদের।
সব রাইডসগুলো এখন বন্ধ আছে। বাম্পার কার। সো এখন আমরা এই রাইডটাতে উঠবো, উঠে তারপর এনজয় করব। তো আই হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। তো আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটতেছি, তারপর হচ্ছে বাম্পার কারে উঠবো। তো এখন আমরা এই রাইডটাতে উঠবো, বাম্পার কার। এখন আমরা বাম্পার কারে উঠবো। কি আমিও জানি না, আমি একদম নতুন। দেখি তো স্টার্ট। কি এগুলো? এটা কি ঘুরে না? এটা কি জাস্ট ঘুরাইতে হবে? ও মানে ব্যালেন্স কেমনে করে? এটা মেবি তো বাজে অবস্থা। জিজ্ঞেস করে হ্যান্ডেলটা দেখি। আটকে গেছো। আটকে গেছে। আমাদেরটা জোস। সো আমাদের বাম্পার কার তো হয়ে গেল উঠা। তো এখন আমরা উঠবো এই রাইডটাতে 360। তো আপু আর আমি উঠবো এটাতে। এই রাইডটা অসাম ছিল, জোস ছিল, এত ভালো লাগছে এই রাইডটা। মানে সবগুলো রাইড থেকে আমার এই রাইডটা বেশি ভালো লেগেছে। এখন তো আমাদের লক করে দেওয়া হবে, পুরা হাতে পায়ে সিরকল দিয়ে বেঁধে দিবে, তারপর হচ্ছে স্টার্ট দিবে রাইডটা। তো এই দেখুন আমাদের পা লক করে দিচ্ছে। এই 360 রাইডটাতে যারা উঠবেন চুলটা বেঁধে নেবেন, আগেই বলে দিতেছি, সবাইকে অ্যালার্ট করে নিচ্ছি। কারণ ছোট পুতো উঠছিল, তো ওঠার পর চুল তো খোলা ছিল, পুরা অবস্থা টাইট হয়ে গেছে, মানে পুরা ফ্লোরে
চুল ইয়ে হয়ে যেতেছে আর বাড়ি খেতেছিল পুরো রাইডসে। তো ফার্স্টে তো ভালোই লাগছিল ছোটাপুর, পরে লাস্টের দিকে দেখি ছোটাপুর চোখ একদম লাল হয়ে গেছে, মানে চুল তো ইয়ে হইতেছে না, ছড়ায় ছিটায় যাইতেছে এর জন্য। সো এখন আমরা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছি, তারপর দেখি আর কি কি পাওয়া যায়, আরও নতুন নতুন রাইডস। তো এখন এসে পড়েছি লেক পাড়ে। আমরা তো অনেক সকালে বের হয়েছি, কেউই কিছু খাই নাই, তো এখন একটু অল্প একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা এখানে কেক নিয়েছি আর হচ্ছে লিচি জুস নিয়েছি। এখানে টয়েজও আছে বাচ্চাদের, তো এখান থেকে আপনারা টয়েজ নিতে পারেন। আর আমার কাছে তো এই টমটা অনেক ভালো লাগছে, সো পরে নিব যাওয়ার সময়। তো এখন ভিতরে যাচ্ছি, দেখি আরও কি কি নতুন নতুন জিনিস আছে দেখার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, তারপর প্লেসগুলোও সুন্দর। তো এখানে কিছু কার্টুন দেখতে পারতেছি, এখানে একটু ছবি তুলবো। না, এখন আর ছবি তোলা যাবে না, এখন অনেক মানুষ আছে এখানে ছবি তুলতেছে। তো অন্য সময় যাওয়ার সময় দেখি পাইলে ছবি তুলবো। তো এইটাতে উঠবো, এই রাইডটাতে। পাশে আছে রোলার কোস্টার, তো রোলার কোস্টারও উঠবো। সো ভিউয়ার্স, এতক্ষণ তো আমরা রাইডসে উঠেছি, ঘুরেছি, তো এখন আপনাদেরকে চিড়িয়াখানা দেখাই। তো এই প্লেসটাতে হরিণ আছে অনেকগুলো, বেবি হরিণও আছে, বড় হরিণও আছে, কিন্তু কাছে আসে না হরিণগুলো। আরে কে খায় বড় বড় হরিণ? কতগুলা হরিণ, কত কিউট। একটা জানেন ওই পাশে গেছে, বাচ্চা হরিণও আছে। এখন আমরা এই রাইডটাতে উঠবো। তো এই রাইডটার সিটগুলো হইতেছে বাইকের মতো। তো আমরা এখন এত পরিমাণ গরম যে কোথায় বসবো বুঝতে পারতেছিলাম না, কিন্তু সামনে বসলে আসলে ভালো হতো। তো পরে একবার বসেছি ওই সাইডে, পরে বসেছি ওই সাইডে। তো এই সাদা কালার পাঞ্জাবি পরা এই লোকটা বারবার আমাদের ক্যামেরার সামনে পোস্ট দিতেছিল, আমাদের ভিডিওটাই নষ্ট করে দিছে। এই যে দেখছেন, বারবার পোস্ট দেয়, আমরা সুযোগই পাই নাই। আমাদের সামনে বসা উচিত ছিল, তাহলে আমরা আসলে সামনে আসতে পারতাম ক্যামেরার সামনে। তো এই লোকটার বসার কারণে আমাদের অত বেশি দেখা যাচ্ছে না, আসলে লোকটারও দোষ নেই। আমরা তো ভাবছিলাম যে
বসবো সামনে, কিন্তু সামনেই বসেছি, ঘুরলে তখন আর দেখা যায় না। তো এই লোকটার ওয়াইফও এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছে, এর জন্য আর কি সামনে এসে বারবার পোস্ট দিতেছে, যার কারণে আমাদের ফোনেও চলে আসছে ভিডিওটা। এত পরিমাণ রোদ যে এই সিটগুলা এত গরম হয়ে গেছে যে বসা যায় না, অনেক গরম ছিল। সো ভিউয়ার্স, এখন আমরা যাব ভূতের ঘরে। সো যারা যারা ভয় পান তারা আইসেন না, আর যারা যারা ভয় না পান তারা চলে আসুন আমার সাথে। এই যে আমরা এখন এন্ট্রি নিচ্ছি ভূতের ঘরে। ভয় করছে। না, সামনে আছে।
সাইজা সামনে আরেকটি সাইজা বসে আছে আমার ভয় করে এখান থেকে লাশ বাইর হবে লাশ তো বের হয় না হাতের মধ্যে গাছ সো আমরা এখন এই প্যাচেটার এখানে একটা ছবি তুলবো তারপর এখানে বসার জায়গাও করে দিয়েছে তারপর পাশে কবুতরও আছে কবুতর অনেকগুলো কবুতর আছে এখানে তারপরে অনেক কিছুই আছে তারপর একটা রেস্টুরেন্টও ছিল এখানে হেলিকপ্টারও আছে সো ভিউয়ার্স এতক্ষণ তো দেখলেন আমরা অনেকগুলো রাইডস উঠেছি এখন আমরা উঠবো স্পিড বোর্ডে সো লেটস গো এখন আমরা টিকিট কাউন্টার থেকে স্পিড বোর্ডের টিকিট কেটে নিব তারপর হচ্ছে আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর রোলার কোস্টারটাতে দেখাতে পারি নাই সরি কারণ ফোনটা এদিকে ছিল ওয়াও পানি পুরো এদিকে এসে পড়তেছে ওয়াও ওই যে ওইখান থেকে উঠবো আমরা ছোট্ট হাতি ঝিল কখন যে উঠবো তাড়াতাড়ি যাই আই এম সো এক্সাইটেড সুমো রেসলার তো আগে আমরা টিকিট কেটে নিব ওই যে ওটা হচ্ছে টিকিট কাউন্টার ওইখান থেকে তারপর টিকিট কেটে এখান থেকে আমাদের উঠতে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই এটা ছিল হচ্ছে পার্ট 1 তো পার্ট 2 আসবে নেক্সট ভিডিওতে তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন আর অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা এডিট করেছি অনেক দিন লাগিয়ে তো আপনারা অবশ্যই এই কষ্টের ফল দিবেন মানে ভিউ বাড়ায় দিবেন তারপর লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ পার্ট 2 কি আপনারা দেখতে চান তাও অবশ্যই কমেন্টে জানাবেন